আচ্ছা, কোন মানুষ যৌবন কালে যদি সরকারি চাকরি করবার না যায়, ওই বুড়া কালে চাকরি করবার গেছে, অকাল চাকরি দিবি? সরকার বলবে ভাই খবর কি, বলে সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস। আচ্ছা, সার্টিফিকেট তো ফার্স্ট ক্লাস, কানের খবর কি? কানের খবর হলো জোরে বলে শুনি, আসতে বলে শুনতে পাই না। চোখের খবর কি? কাছে কাছে দেখি, দূরে দেখতে পাই না। মাথার খবর কি? কিছুক্ষণ বসে থাকে, দাঁড়াবার চাইলে মাথা খালি পটপট করে, বলে সার্টিফিকেট ধুইয়া খা, ধুইয়া খা। তো তাহলে সরকারের চাকরি করতে গেলে যেমন যৌবন বয়স লাগে, আল্লাহর ইবাদত করতে গেলেও যৌবনের দরকার। যৌবন কথা কর না কেন? আর যৌবন বয়সে সব ফিল্ডিং মারতে, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি চলে গেছে, রিটার্ন করছে, এখন বুড়া কালে দুই হাত তোলা কান দিচ্ছে, বলতেছে আল্লাহ আল্লাহ তোমার ভয় তওবা করতেছে, আমি আর জীবনে ঘুষ খাবো না। দুই কান্দের ফেরস্তাতে আল্লাহ এর কাম সারাতে পড়াবো নাকি? যতদিন ঘুষের চাকরি করছে ততদিনই কান্দিনি, যে চাকরি করছে আর কান দিচ্ছে। আল্লাহ তার বুড়া বয়স লিলে ধরিছে, লিলে যৌবন কালে একদিনও মসজিদে যায়নি, বুড়া কালে আর ঠিক মতো খাড়া হওয়ার পারে না, তখন আল্লাহর ভয়ে চেয়ার নিয়ে মসজিদ গেছে। এরকম কিন্তু বুড়ে আসে না, নাই ধরে কারণ যৌবন কালে তো নামাজ পড়েনি, এই বুড়া বয়সে আমাদের 27 জন নষ্ট করার করে চেয়ার লেগেছে। আপনার বলেন তো, মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে কয়জন? কথা কয় না, কয়জন? তো 27 জন নামাজের সওয়াব কি একলা একলা পড়লে হবে না জামাতের সাথে? আর জামাতের সাথে পড়বার জন্য কাতার হেঁকা টেকা করলে হবে না সোজা করা নেই? কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তারপরে টানাতে হবে। আপনার বলেন তো, যেই কাতারে চেয়ার আছে ওই কাতার সোজা হবে? তাহলে সোজা না হলে 27 জন সওয়াব হবে না। তো আপনি কি চাচ্ছেন যে বাড়ির থেকে কষ্ট করে মসজিদ আসছে 27 গুণের জন্য, আর এই চেয়ার আনার জন্য আমি সব থেকে বঞ্চিত হব? দরকার হলে চেয়ার দ্বিতীয় কাতার থামো, দ্বিতীয় কাতারে মুসল্লি যদি বলে আমরাও 27 জন নেবো, চেয়ার দ্বিতীয় কাতারে যাবে। তৃতীয় কাতার যদি বলে আমরাও 27 জন নেবো, চেয়ার চতুর্থ কাতারে যাবে। এক সময় দেখবেন চেয়ার আর মসজিদের মধ্যেই থাকবে না, সবের জন্য প্রত্যেকটা চেয়ার বারান্দায় এতিম হয়ে পড়ে থাকবে। কি মনে করছে? যে কয়টা আমার এলাকার চেয়ারত বসে নামাজ পড়ে, ওরা একজনও যৌবনকালে নামাজ পড়েনি, একজনও পড়েনি। বুড়া বয়সে বিমূর্তি করবে। তুই বুড়া বয়সে নামাজ পড়লে কি, রোজাই করলে কি, আল্লাহ তো বুড়া বয়সের হিসাবে নিবি না। তাই যুবকদের বলতেছে, বাবা যুবক, আজকে তোমাদেরকে টার্গেট করে আমি সূরা আসরের তাফসীর করব, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছো? এই যুবকগুলো কোথায়? সবগুলো খালি মেলা করে। আমি চিন্তা করে দেখলাম কি কারণ। পরে দেখলাম ওই তখন মায়ের পেটত ছিল, বুঝলেন, তখন মাও পেটত দিয়ে গোটা পাহাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ধরনী বেরাম পাচ্ছে, ওই বেড়ার সাথে ধৈর্য দিয়ে কোনো জায়গায় থাকতে পারে না, ওরা কামই হলো খালি ঘোরা। কারণ একটা মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ধরে কেন সুবহানাল্লাহ। ওই যে রমজান মাসের চাঁদ উঠলে দেখবেন অনেক যুবক হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে খায়, খায় না ভাই? আমি এক যুবককে বলছিলাম, এই জুয়ান বয়সে রোজা থাকিস না কেন? বলে হুজুর আমার 11 মাস খিদা কম, কিন্তু রোজার মাস আসলে খালি খিদে না। আপনি বলেন তো হুজুর এই ব্যারাম কেমনি ধরল? আমি বললাম তোর মা কাছে আছে, আছে, তো মায়ের কাছে যান। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করার পিছনে কারণ কি? আপনারা যদি আমার প্রশংসা করেন, অর্থাৎ বক্তার প্রশংসা করেন, আপনাদের 1 পয়সাও লাভ নেই। লাভ হবে আমার এই বুড়া বয়সে আরো দাওয়াত বাড়াবে। ঠিক না বললেন? আপনারা যদি আজিজ ভাইয়ের প্রশংসা করেন, আপনাদের কোনোই লাভ হবে না। 12 তারিখে আজিজ ভাইয়ের ভোট বেশি হবে। ধরে গন্ধটা ঠিক। আপনারা যদি কোনো ডাক্তারের প্রশংসা করেন, আজকে সভাপতি সব ডাক্তার,
যদি ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তার রুগী বেড়ে যাবে, কিন্তু আপনাদের কোনোই লাভ হবে না। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নেই, বরং যারা প্রশংসা করবে আল্লাহ তাদের প্রতি এত খুশি হবে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। এই যে সুবহানাল্লাহ বলে আপনারা কত বড় চালাকি করলেন। এই সুবহানাল্লাহ বলা মাত্রই বসে আছেন জোয়ারের মাহফিলে, আর আপনাদের জন্য আল্লাহ গাছ লাগায় দিল এই মুহূর্তেই জান্নাতের বাগানে। এখন আপনারা বলেন দুনিয়া থেকে জান্নাতের বাগানে গাছ লাগান, এটা কি চাকরিখানির কথা? এটা কেবলমাত্র তাদের পক্ষেই সম্ভব যারা আল্লাহকে মহব্বত করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর প্রশংসা করলো সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন একটা নবী দিয়েছেন সুবহানাল্লাহ। কেমন নবী? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। আমাদের কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল এই পর্যন্ত বলেছে তোমরা যদি সারা জীবন পাপ করো, মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না, কিন্তু এখানে একটা শর্ত দিছে, ঈমান নিয়ে মরা লাগবে। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমাদের ঈমান নিয়ে মরা খুবই কঠিন। মরতেছে ঠিকই, কিন্তু ঈমানের সাথে মরতেছে না বেঈমান হয়ে মরতেছে না মুনাফিক হয়ে মরতেছে, এটা কি আমরা বুঝতে পারি? তবে ইমাম গাজ্জালী একটা কথা বলেছেন যে কোন ব্যক্তি জীবিত অবস্থায় যদি খুব একটা সুন্দর ছিল না, মরার পরে তার চেহারা যদি সুন্দর দেখা যায়, তাহলে বুঝবেন ওই ব্যক্তি ঈমান নিয়ে মারা গেছে। কোন ব্যক্তি জীবিত অবস্থায় খুবই সুন্দর ছিল, কিন্তু মরার পরে তার চেহারা হয়ে গেছে কালো, তাহলে বুঝবেন ওই ব্যক্তি বেঈমান হয়ে মারা গেছে। মরা মানুষের মুখ দেখতে আপনারা যান, এইগুলা দেখে একটু শিক্ষা গ্রহণ করবেন। তাই জান তো আমাদের ভাগ্য এত ভালো যে আমরা আল্লাহর কোরআনকে পেয়েছি ওয়াজ শোনার জন্য। কি খালি ওয়াজ শোনার জন্য? আজকে আমাদের বর্তমান বাংলাদেশে মানুষের ধারণা বক্তা একটা আসবে, ওয়াজ করবে, আমরা খালি শুনবো, আমরা মাগরিব এসাও পড়বো না, ওয়াজের পরে ফজরও পড়বো না, খালি শুনেই তো। পরের দিন চাষ সালে গল্প করবো, ওয়াজ কেমন হতো? ভালোই হতো। আচ্ছা ঠিক আছে, আপনার তো বহু মাহফিল ভাই, ঠিক আছে আমার সব বিষয় ঠিক আছে, এখানে সব বিষয় আছে। এইবার বলছেন আচ্ছা, এইবার আসবে। এইবার সামনের চেয়ার যেন ফাঁকা না থাকে, এই চেয়ারে আরেকজন বসবে, সামনে কোনো চেয়ার ফাঁকা দেওয়া যাবে না। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি জন্য? ওয়াজ শোনার জন্য। যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এটা পাইকারি হানির সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা।
এই মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাদের যে এখানে যত মানুষ আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন যে দাঁড়িয়ে বলতে পারেন, হুজুর আমার বাড়ি সব চাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই? এইরকম একজন যদি সাহসী লোক থাকেন, একটু দাঁড়ান দেখি। তাহলে এখান থেকে সামান্য দূরে আপনার বাড়ি, সেই বাড়িতে যাওয়ার গ্যারান্টি যদি আপনি দিবার না পারেন, আপনি কি চিন্তায় বসে আছেন? এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ বলতেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আমাদের মৃত্যু যে কোনো সময় যখন তখন হতে পারে, পারে কি পারে না? তাহলে মরতে হবে কি হইয়া? ঈমানদার না, মুসলমান হয়ে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন মুসলমান হয়ে যদি আমরা মরবার চাই, মরা তো লাগবেই। কি কোন মরা লাগবে না? আপনি কি মনে করতেছেন, মরা লাগবে? হ্যাঁ, মরা লাগবেই। তো মরাই যদি আমাদের লাগে, আমরা মুসলমান হয়ে মরতে চাই। কারা কারা মুসলমান হয়ে মরতে চান? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখেন। আল্লাহ এখন মুসলমান হয়ে মরার কথা হচ্ছে। কুটি কখন কোনটা জ্বলার লাগবে আমি বক্তা সে কথা বলবো, অসুবিধা নেই। হ্যাঁ, তো কথাটা হলো, আমরা মুসলমান হয়ে মরবার চাই। হাত দেখালাম তাকে, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হাত দেখানোকে কবুল করে, ধরে কোন আমিন। এখন মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত, মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন কে? এমনি এমনি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে না। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে, ধরে কোন ঠিক কিনা? আত্মাকুল্লাহ, ভয় করি কার? কথা কয় না। আপনাদের এই বড়াই গ্রামে মডেল মসজিদ আছে নাকি? কেন্দ্রীয় মসজিদ নাই? ওই কেন্দ্রীয় মসজিদ আপনি যদি জোহরের নামাজ আদায় করবার চান, আপনি নিয়ত করেছেন সামনে কাতারে নামাজ পড়বেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে পায়ের দিকে খেয়াল করে দেখেন ৩,০০০ টাকার জুতে। আপনি এখন বলেন তো, আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবার পারবেন? মুসলমান হলে ভয় করা লাগবে কাকে? তাহলে আপনি আল্লাহর ভয় জুতা থুবেন, জুতা থুয়ে সামনে যাবেন, মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন। এখন পর্যন্ত বাংলাদেশের কোন মুসলমান বর্তমান পরিবেশে ৩,০০০ টাকার জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাবার পারবে? তাহলে সামনে কাতারে যাবার গেলে আগে কি করা লাগবে? জুতা হাতত নেওয়া লাগবে। আপনার বলেন তো, যখনই জুতা হাতত নিয়েছেন, সত্যি করে বলেন তো কার ভয়ে? যতদিন পর্যন্ত বাংলাদেশে মুসলমানের কলিজায় চোরের ভয় থাকবে, ততদিন পর্যন্ত সে মুসলমান হয়ে মরতে পারবে না। এখন কি করবেন?
জান কত বড় মরদ আছেন আপনি, ওই শিরা স্যান্ডেল ছাড়া, ওই পঞ্চের জোয়াটাকে দেওয়া ছাড়া কেউ দরজা থই না। কথা ঠিক কিনা? চোরেরা পর্যন্ত ধরে জানেন, চোরেরা মসজিদের চারিধারে ঘুরে ঘুরে এসে দুই চোর একত্র হয়ে বুকুর থামাকে বলতেছে আমাদের ভয়ে একটা ভালো জুতাও জানেন। বর্তমান পরিবেশে ভালো মানুষ জুতা দিয়ে মসজিদের মধ্যে যায় আর চোরেরা বুকুর থাপড়ায়, জোরে কথা ঠিক কিনা? তাহলে আপনি আল্লাহর ঘরে ঢুকতেছেন, প্রথম ভয় করছেন কার? চোরে। আচ্ছা ঠিক আছে, আমার এক বন্ধু বগুড়া শহরে জায়গা কিনছে, প্রায় ৬-৭ বছর হলো। আমি বললাম কে বন্ধু বাসা করবা না? ভয়ে ভয়ে করবার পারতেছি। আমি কিসের ভয়? বলে ভাইরে ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত স্তরে তরে চাঁদা দেওয়া লাগবে। চাঁদাবাদের ভয়। ধরে কারণ কিসের ভয়? তাহলে মসজিদে ঢুকতে পারতেছে না ভালো জুতা নিয়ে ছুঁয়ে চোরের ভয়, বাসা করতে পারতেছি না চাঁদাবাদের ভয়। এখানে ওয়াজ শেষ করে আমি কমিটিকে বলতেছি ভাই কোন রাস্তা দিয়ে না করে নিরাপদে দেওয়া যাবে? তখন বলতে তো হুজুর একটা রাস্তা আছে তেলতেলা, মানে গাড়ি খেলে ছাড়বেন চোখে চলে যাবে, কিন্তু ওই রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজ আছে, ওই রাস্তার মোড়ে মোড়ে ছিনতাইকারী আছে, আর একটা ভাঙ্গা চুরা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গেলে কোনো টেনশন নেই। এখন আপনার বলেন তো আমি কোন রাস্তা দিয়ে যাবো? তেলতেলা দিয়ে যাবো না ভাঙ্গা দিয়ে যাবো? আমি বক্তা ওয়াজ করে ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি কার ভয়ে? চাঁদাবাজ না ছিনতাই, চাঁদাবাজ না বুঝে শুনে নেই, ছিনতাই করে বুঝুন নাই। দরকার হলে কাপড় পর্যন্ত খুলে দিবি, ধরে কথা শিখবি না। তাহলে বর্তমান পরিবেশে দামি জুতা দরজা ছুঁয়া চোরের ভয়ে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, জায়গা কিনে বাসা করতে পারতেছি না চাঁদাবাজের ভয়ে, ভালো রাস্তা দিয়ে যাবার পারতেছি না ছিনতাইকারীর ভয়ে। এতগুলো ভয় কলিজার মধ্যে থাকলে ওই ব্যক্তি মুসলমান হয়ে মরতে পারবে না। কেবলমাত্র একমাত্র ভয় করা লাগবে কার? যে আল্লাহর ভয় করতে গেলে বর্তমান পরিবেশে চলবে না, এই পরিবেশ পাল্টান লাগবে। এই পাল্টাবেন কি দিয়া? দোয়া দরুদ দিয়া? এখন একজন মুয়াজ্জিন বলতেছি ইমাম সাহেব আমাদের জোয়ারি গ্রামে যে হারে চুরি আছে, যে হারে চুরি শুরু হচ্ছে, আপনি একটু দোয়া করেন তো চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামকে রক্ষা করে। তো ইমাম সাহেব এশার নামাজের পরে বলতেছে জরুরি এলান, আপনারা কেউ যাবেন না, সবাই বসেন। সমস্ত মুসলিম যখন বসে গেছে বলতে 10 বার দর্শে পড়েন, 11 বারে আস্তাগফিরুল্লাহ পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। এইগুলো পড়ার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করতেছে আল্লাহ চোরের হাত থেকে জোয়ারি গ্রামকে তুমি হেফাজত করো আল্লাহ, আর যেন কোনো চোর এই গ্রামে চুরি না করে আল্লাহ, তোমার কাছে দোয়া করতেছি। চোর জানলার থেকে বলতেছে আমি গরু ছাগল ঠিক মতো
তো সন্ধ্যার সময় যদি মুরগি দেখে, সন্ধ্যার সময় যদি গরু ছাগল দেখে, এখন রাত 11টা বাজতেছে, প্রত্যেকটা বাপ মায়ের উচিত হলো এই বাচ্চাদের দিকে খেয়াল করা। দরকার কথা ঠিক কিনা? কি এদের দাম কি গরু ছাগলের চাইতে কম? তো এই যে আড়িয়ার মতন যে বেড়া, এরকম কেউ জন্ম দিল রে? এই যে হইচই করতেছে বাচ্চারা, এরা কি মাটি ফেটে বানাচ্ছে? এই জন্য রাসূল বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। তালিম দাও মানে কি ওযু করাও, পবিত্র হওয়া শেখাও, তারপরে 10 বছর থেকে নামাজ ধরাও। আপনার একটা বাচ্চাও খারাপ হবে না। দরকার কথা দেখতে পেশাব লাগছে, বাদাম পেটন লাগছে, এই ময়না যদি লাগে না করে আবার উঠি বসবো। আমরা দেখি তোর পেশাব করতে কতক্ষণ লাগে দেখি। আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটা সূরা আলোচনা করব। সূরাটার নাম হলো সূরা আসর। ধরে বলেন নাম কি? আসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন, বল আসর, সময়ের শপথ। মানে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে যদি কেউ বলতো, হুজুর আপনি সারা জীবন যা কামাই করছেন সব টাকা যদি আমাকে দেন, তাহলে আপনার 30 বছরের যৌবনকাল ফিরে দেব। এই কথা আমার কোয়া মাত্রই আমার যা আছে দলিল করে দিতে 1 মিনিটও দেরি হবে। কারণ আমার 30 বছরের বয়সের চিন্তা করে এখন এই বয়সে থেকে খেয়াল করে দেখতেছি, হায় হায় রে, আমার না সময় শেষ হয়ে। কি বুঝতেছেন? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আপনার বলেন তো, যে মাগরিব এসে আমাদের কাছ থেকে চলে গেছে, ওই নামাজকে আমরা আর ফেরত পাবো? কিন্তু যারা মাগরিব এসে না পড়ে ওয়াজ শুনতেছে, এর কি ভাব কি? আপনারা হায়াতের সময় থেকে প্রতি ধাপে ধাপে নিঃশ্বাসে নিঃশ্বাসে সময় শেষ হয়ে যাচ্ছে। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো, মানুষ তৈরি করছে কে? আরো জোরে। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি। আর সেই মানুষ সম্পর্কে আল্লাহ ক্ষতির কথা বলতেছেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহ মানুষকে এত ভালোবাসে, মানুষের ক্ষতি আল্লাহ কখনো চায়। এই জন্য সবাই আমার সঙ্গে বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কেরে যুবকেরা, এই যুবক, তোমার বয়সের তুমি দাম বুঝতে না। আমি যখন আল্লাহর সামনে এই বয়সে দাঁড়াবো, আল্লাহ আমাকে কি বলবে জানো? আল্লাহ বলবে, তোর বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোর শৈশব কালের কোনো হিসাব আমি চাই না, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে যাও। আপনারা বলেন তো, তাহলে হায়াতের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা? আরো জোরে, জোরসে বল। আচ্ছা, কোন মানুষ যৌবন কালে যদি সরকারি চাকরি করবার না যায়, ওই বুড়া কালে চাকরি করবার গেছে, অকাল চাকরি দিবি? সরকার বলবে, ভাই খবর কি? বলে সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস।
আচ্ছা সার্টিফিকেট তো ফার্স্ট ক্লাস, কানের খবর কি? ওই কানের খবর হলো জোরে গলে শুনি, আস্তে গলে শুনতে পাই না। চোখের খবর কি? কাছে কাছে দেখি, দূরে দেখতে পাই না। মাথার খবর কি? কিছুক্ষণ বসে থাকে, দাঁড়াবার চাইলে মাথা খালি বটফট করে, বলে সার্টিফিকেট ধুইয়া খা, ধুইয়া খা। তো তাহলে সরকারের চাকরি করতে গেলে যেমন যৌবন বয়স লাগে, আল্লাহর ইবাদত করতে গেলেও যৌবনের দরকার। জোরে কথা কর না কেন? আর যৌবন বয়সে সব ফিল্ডিং মারতে, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি চলে গেছে, রিটার্ন করছে, এখন বুড়াকালে দুই হাত তোলা কান দিচ্ছে, বলতেছে আল্লাহ আল্লাহ তোমার ভয় তওবা করতেছে, আমি আর জীবনে ঘুষ খাবো না। দুই কামদের ফেরস্তাকে আল্লাহ এর কাম সারাতে পড়াবো নাকি? যতদিন ঘুষের চাকরি করছে ততদিনই কান দিনি, যে চাকরি করছে আর কান দিচ্ছে। আল্লাহ তার বুড়া বয়স লীলে ধরিছে, লীলে। যৌবন কালে একদিনও মসজিদে পানি, বুড়া কালে আর ঠিক মতো ছাড়া হওয়ার পারে না, তখন আল্লাহর ভয়ে সিয়ার নিয়ে মসজিদ গেছে। এরকম কিন্তু বুড়ে আসে না নাই, ধরে কারণ যৌবন কালে তো নামাজ পড়ি, এই বুড়া বয়সে আমাদের 27 জন নষ্ট করার করে সিয়ার লেগেছে। আপনার বলেন তো মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে কয়জন? কথা কয় না, কয়জন? তো 27 জন নামাজের সওয়াব কি একলা একলা বললে হবে না জামাতের সাথে? আর জামাতের সাথে পড়বার জন্য কাতার হেঁকা টেকা করলে হবে না সোজা করা নেই? কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তারপরে টানাতে হবে। আপনার বলেন তো যেই কাতারে চেয়ার আছে ওই কাতার সোজা হবে? তাহলে সোজা না হলে 27 গুণ সওয়াব হবে না। তো আপনি কি চাচ্ছেন যে বাড়ির থেকে কষ্ট করে মসজিদ আসছে 27 গুণের জন্য, আর এই চেয়ার আনার জন্য আমি সব থেকে বঞ্চিত হব? দরকার হলে চেয়ার দ্বিতীয় কাতার থামো, দ্বিতীয় কাতারে মুসল্লি যদি বলে আমরাও 27 জন নেবো, চেয়ার তৃতীয় কাতারে যাবে। তৃতীয় কাতার যদি বলে আমরাও 27 জন নেবো, চেয়ার চতুর্থ কাতারে যাবে। এক সময় দেখবেন চেয়ার আর মসজিদের মধ্যেই থাকবে না, সবের জন্য প্রত্যেকটা চেয়ার বারান্দায় এতিম হয়ে পড়ে থাকবে। কি মনে করছে? যে কয়টা আমার এলাকার চেয়ার বসে নামাজ পড়ে, ওরা একজনও যৌবনকালে নামাজ পড়েনি, একজনও পড়েনি। বুড়া বয়সে বিমূর্তি করবে, তুই বুড়া বয়সে নামাজ পড়লে কি রোজাই করলি কি? আল্লাহ তো বুড়া বয়সের হিসাবে নিবি না। তাই যুবকদের বলতেছে, বাবা যুবক, আজকে তোমাদেরকে টার্গেট করে আমি সূরা আসরের তাফসীর করব, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছো? এই যুবকগুলো কোথায়? সবগুলো খালি মেলাপ করে। এখন চিন্তা করেন, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে, ধরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন, একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো নবীর চাচা আবু তালেব মানুষ কেমন ছিল? এক বাক্যে বলা লাগবে, কেমন? কেমন ভালো? আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই। যেই বাবার তরফ দিয়ে নবীকে লালন পালন করলো, সেই চাচাকে আল্লাহ জাহান্নাম দিবে। একটাই মাত্র কারণ, আবু তালেবের আমল ভালো ছিল কিন্তু ঈমান ছিল না। দরকার কি ছিল না? আবার কি আগাম করতো? আরে ভাই আর কি আগাম ভাই? ছুটি মেলা জায়গা আপনি খাড়া হয়ে দেখেন তো। এই শোনেন, আমি বলতেছি ভাই, আমি আপনাদের একটা যুক্তি দিই। এই যুক্তি দিলে আপনাদের কেমন লাগে দেখেন তো। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘন বসতি দেশের নাম কি?
কথা কয় না, আপনারা জানেন না? মানচিত্র অনুযায়ী, আয়তন অনুযায়ী গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি বাংলাদেশ। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিচ্ছে কোন দেশ? কথা কয় না, কোন দেশ? তাহলে রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস যদি আমাকে থাকে, যারা ডানে আছে এরা কি রোহিঙ্গা? তো ওরা তো আমাদেরই ভাই, ওদের বসতে দেওয়ার জন্য একটু চাপে বসেন তো। ওটা উঠে না, এ মুরব্বীরা ওঠেন কেন? মুরব্বীরা মনে করতে যে খালি জুয়ানদের ওয়াজ করবে আমাদের বাস। শোনেন মুরব্বী, আপনি তো জান্নাতে হয়ে গেছেন, আমাদের যুবকগুলোকে জান্নাতে হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটা মুরব্বীও জাহান্নামে যাবে না, একটা মুরব্বীও যাবে। কারণ এই সমস্ত মুরব্বীরা সত্যের যুগের মানুষ। আপনাদের সময় মোবাইল আছিল মুরব্বী? আছিল? আপনাদের সময় কি আছিল? কারেন্ট আছিল, ফ্যান আছিল, টিভি আছিল, আপনারা সব মাপ থেকে মাপ পাচ্ছেন। আর এখন প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল, এর কি মাল হচ্ছে আপনারা জানেন? এই জন্য মনে কষ্ট দিয়েন না, এরকম আগে সাইজ করি তারপরে মুরব্বীর ওয়াজ হবে। এরা সামনে দিকে চাপা যায় না, এরা পিছনে খালি দাঁড়াই থাকে, বসে না কেন? দেখেন খালি দাঁড়াই থাকে। সবাই সামনে আসেন, জিজ্ঞেস করেন না, সামনে আসেন। আর পিছনে তোমরা বসে দাও বাবা, সবাই বসো। এই যুবকেরা বসো, সবাই বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আমাকে একটা স্লিপ দিয়ে বলতে হলো, আপনি অনেক যুবকদেরকে বসতে বলেন, কিছু যুবক বসে, কিছু যুবক বসে না, কারণ কি? মানে কিছু যুবক বসে, আমি যখন যুবকদের বসতে বলি কিছু যুবক বসে, কিছু যুবক বসে না, তার কারণ কি? আমি চিন্তা করে দেখলাম কি কারণ। পরে দেখলাম ওই যখন মায়ের পেটত ছিল, বুঝলেন, তখন মাও পেটত দিয়ে গোটা পাহাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ধরুনি বেরাম পাচ্ছে, ওই বেড়ে এসে ধৈর্য দিয়ে কোনো জায়গায় থাকতে পারে না, ওরা কামই হলো খালি ঘোরা। কারণ একটা মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে রমজান মাসের চা উঠলে দেখবেন অনেক যুবক হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে খায় না ভাই? আমি এক যুবককে বলছিলাম, এই জুয়ান বয়সে রোজা থাকিস না কেন? বলে হুজুর আমার 11 মাস খিদা কম, কিন্তু রোজার মাস আসলে খালি খিদে লাগে। আপনি বলেন তো হুজুর এই ব্যারাম কেমনি ধরল? আমি বললাম তোর মা কাছে আছে, আছে, মায়ের কাছে যান। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে আসলি তোর দাদি আমার কইছে, বৌমা খবরদার রোজা থাকতে পারবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুতে যাবে। তাহলে তোর দাদির কথাই আমি রোজার মাসে খাসি, তুইও খেয়েছিস, তোর খাওয়া তো রোজার মধ্যে শুরু হবে পাগলা। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? এই যাদের মাও খারাপ, এরা কোরআনের মাহফিলে বসতে পারবে না, বসতে পারবেই না। আমি যেই বলছি যুবকেরা বসো, ওরা ঘাড় কাট করে চলে গেল, যা শালাকের মাও খারাপ, যা। ওই জায়গা ফাঁকা থাকলো কেন? ওই জায়গা ফাঁকা কেন? না ফাঁকা থাকলে পিছনে থাক, সমস্যা আছে। এখন আসুন সেই কথাটা বলতেছি, সূরা আসরের 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হবে ঈমান। ধরে দেন 1 নম্বর কি? ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, বোঝানোর জন্য বলতেছে, যাই দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই।
উনি তখন চারিদিকে তাকাচ্ছে, এবং চারিদিকে তাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে। অনেকে মনে করে বিসমিল্লাহ করি হালাল। দেখবেন বাংলাদেশের অনেক নেতা আছে বিসমিল্লাহ করে শুরু করবে, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সমাজ, মানুষের তৈরি সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলবে, সংসদকে বলবে পবিত্র সংসদ, অথচ আল্লাহর কোরআনকে এই সামরা পবিত্র করার চায় না। যেই সংসদে মমতাদের মতো নর্তকী গান গায়, যেই সংসদে দেশের কথা বাদ দিয়ে ধর্ণাঘাটি হয়, এই সংসদ পবিত্র নয়, আগামীতে পবিত্র করা লাগবে। জনগণ কথা দেখছে না। পবিত্র সংসদ, সংসদ পবিত্র, পবিত্র করা লাগবে। কি দিয়ে পবিত্র করা লাগবে সেটা 12ই ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেওয়া লাগবে। ধরে কোন কথা বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই জান। এখন চারিদিকে তাকায় থেকে কেউ নেই, ওই আস্তে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাঁটতেছে, হাত ধুইয়া উপর থেকে দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেন। আপনার বলেন তো এই লোকটার নামাজ আছে, দরকার কি আছে, কিন্তু কি নেই। ইমান যদি থাকতো তাহলে কেউ না দেখলো, কে দেখতো? আল্লাহ দেখতো, এই বিশ্বাস তার পরিবার মধ্যে আসতো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদীকু বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। যার প্রমাণ হলো শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি একবারও জীবনের পরোয়া করে নাই, সবসময় ঈমানের গুরুত্ব দিয়েছে। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে চেয়েছে। অনেকেই বলেছে ভাইজান আপনি যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলেন, সাম্প্রদায়িকের বিরুদ্ধে কথা বলেন, যেভাবে আধিপত্যদের বিরুদ্ধে কথা বলেন, যে কোনো সময় আপনাকে হত্যা করতে পারে। শরীফ ওসমান হাদি বলেছে আমি হত্যা হতে পারি, কিন্তু আমার মৃত্যু হবে না। কারণ আল্লাহ রাস্তায় যাদেরকেই হত্যা করা হয় তারা মৃত্যুবরণ করে না, বরং তারাই জীবিত থাকে। বিশ্বাস করেন, শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যে গ্রামে জন্মগ্রহণ করছি, ওই গ্রামের 2টা ছেলের নাম হচ্ছে ওসমান হাদি। আমার গ্রামের 2টা, উত্তর পাড়ার নামটা ওসমান হাদি, তার 12-13 দিন পরে একটা হবে, ওটা ওসমান হাদি। আমি শোনার পরে 2জনকে হাদিয়ে দেওয়ার জন্য দেখবার গেলাম। ওসমান হাদি যখন জন্মেছে যাই, যা বললাম তারি ভাই তোর বেটার নাম ওসমান হাদি কেন? বল নাম ডাকছি হুজুর, ওসমান হাদি মারা যাবি না, একটা চলে যাবি, 1000টা জন্ম দিবি। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। কি বুঝতেছেন? তাসদীক বিল জানান, পরিবার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের কোন গুরুত্ব থাকবে না, ঈমানের গুরুত্ব হবে। ও বিশ্বাস করবে জীবন বাঁচান খরচ না, ঈমান বাঁচান খরচ। আপনারা বলেন তো কি বাঁচান খরচ? জীবন না ঈমান? জীবন বাঁচাবার যদি শক্তি আমাদের হাতে থাকতো, খালেদা জিয়াকে আমরা মরবার দিতাম? বাংলার প্রত্যেকটা মানুষ তাকে এত ভালোবাসে, এমন কোন ওয়াজ নাই, এমন কোন বক্তা নাই যে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেনি। জোরে কোন কথা ঠিক? এবং গোটা পৃথিবীর ভিতরে মেয়ে মানুষের জানাজার এত লোক হয়, এটার প্রমাণ হলো বেগম খালেদা জিয়া। বলেন তো কারণ কি?
পজিটিভ দেবে। কত নেতা মরতেছে দুধ দুসে মাইকিং করে ধন্যবাদ মানুষ হচ্ছি না এই সাদা আমার গুরুদাস করার বড়াই করে আমার দুধটা দেয় এখন কথা কত খবর কি রে বললো সে ঠিকই বাস করতেছে কিন্তু তোর খবর নাই। খালেদা জিয়ার আমলে একটা আলেমের হাতত হাত করা পড়ে নাই, আলেমদেরকে মহব্বত করেছে, যার কারণে বাংলাদেশের বড় বড় আলেম তার জানাজায় সামিল হয়েছে বলে গান কথা বলছে ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসবিহ বিল জানান কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির জন্য জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আমরা যতই চেষ্টা করি আমরা বাঁচতে পারবো না, মরা লাগবেই, কিন্তু আমরা একটু চেষ্টা যদি করি আমাদের ঈমানকে আমরা বাঁচাতে পারবো। তাহলে ঈমান বাঁচানোর আন্দোলন করার দরকার আছে না নাই? ঈমান হরণের বহু ষড়যন্ত্র চলতেছে। আমাদের যুবক থেকে শুরু করে নারীদেরকে পর্যন্ত ঈমান হরণের নানা ধরনের চেষ্টা চলতেছে। আমরা ঈমান হরণ হতে দিব না, সবকিছুর বিনিময়ে আমাদের ঈমানকে রক্ষা করতে চাই। এই কারণেই রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমানকে যদি আমরা রক্ষা করতে চাই, ঈমানকে যদি মজবুত করতে চাই, আল্লাহর যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে করে ঈমান রক্ষা করার 1 নম্বর আমল কি? আরো জোরে কম। যেই বেটা নামাজ পড়ে না, যেই বেটা নামাজ পড়ে না, ওই যতই মুসলমান নাম নিয়ে বসবাস করুক, মরার সময় মুসলমান হয়ে মরবার পারবি না। আপনি কাগজ পেয়েছে লিখে দেন, লিখে দেন। রাসূল 4টা হাদিস কইছে, আমি সংক্ষিপ্ত হাদিসটা আপনাদের আগে শোনাই। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই ছেলে কি খবর? আচ্ছা যাও, একটা মুরব্বী গোটা দেখো না পারে ওই পুষকে কে আছে ওটি? আচ্ছা বুঝি দেখি। আচ্ছা আচ্ছা দেখো এটা কতক্ষণ লাগে? লাগবে মুরব্বী মানুষ, আর এরা ছোট ছোট মানুষ লাগতে উঠতে তার মানে এই বয়সে যদি কোরআনের আকর্ষণে পেশাবকে আটকাবার না পারো তাহলে বিয়ে করলে বউ আটকাবা কেমনে রে? এটা কি তুই মেয়ের জিনিস? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে যাবতীয় রোগের ঔষধ শেফা হিসাবে এবং রহমত হিসাবে। তাহলে সমস্ত রোগের ঔষধ আল্লাহর কোরআনে আছে না নাই? যদি পেশাব লাগে, যদি পেশাব লাগে, আপনি যদি কোরআনের মহব্বতে পেশাব বন্ধ করে বসে থাকতে পারেন, আপনার পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। পেশাব লাগতেছে, আপনি কোনদিন দমারে সূরা আসরের তাফসীর শুনবো, তারপরে যাবো, যা হয় হোক, দরকার হলে এটি পেশাব কর্ম রে। এই মনে করে ধৈর্য এখানে বসে থাকেন, দেখবেন তলপেট ঠান্ডা হবে। পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। কি করে আল্লাহ পারে কি পারে না? কথা পারে কি পারে? কত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, চিন্তা করছেন? 1 নম্বর হলো না সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ।
যারা নামাজ পড়বি তারা বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যখন বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বেনামাজি। আপনারা যারা মাগরিব এসা পড়েননি এরা চিন্তায় পড়ে গেছে। শোনেন, নবীর কথার সাথে একমত হন। না পড়ছেন না পড়ছেন কি হয়েছে, নিয়ত করেন ফজর থেকে নামাজ ধরবো আর বাদ দেব না। আল্লাহ রাসূল বলেছেন নিয়ত করার সঙ্গে সঙ্গে তুমি যত নামাজ না পড়ার পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে। এই জন্য নিয়ত করে আপনারা বলেন, আমি যে বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বেনামাজি। আল্লাহ রাসূল বললেন মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারাত, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। এখন আপনারা বলেন তো, এই নামাজের ওয়াজ যদি আমি 100 বছর করি, মানুষ নামাজি, আমার ওয়াজের বয়স হলো 42 বছর। 42 বছর হলে আমার এমন কোন ওয়াজ নাই, ইউটিউবে খোঁজ করে দেখেন, এমন কোন ওয়াজ আমার নাই যে ওয়াজ আমি নামাজের কথা বলি না। কিন্তু না, যতই নামাজের ওয়াজ করি ততই আরো ফজরে মুসল্লি কম হয়। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে নামাজি করা যাবে না। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন, যাকে আমরা বলি লাইলাতুল মিরাজ। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আসলেন। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী নির্জনে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওগো আল্লাহ, আপনি যদি বলতেন ইকরাউস সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো, তাহলে আমরা নামাজ পড়তে পারতাম সূরের মতন চুপি চুপি। কিন্তু আপনি যখন বলেছেন নামাজ কায়েম করো, বর্তমানে মক্কায় নামাজ কায়েম করার পরিবেশটা আমি নবী দেখতে পাই না। আল্লাহ বলে, হাবিব মক্কায় আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম নেতা থাকবে, ওই দেশে কোনোদিন নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকে নেতা হওয়া লাগবে। নামাজ কায়েম করতে গেলে ইমাম ভালো মানুষ আর সমাজের নেতা হলো জালেম। আজকাল অধিকাংশ মসজিদের মুসল্লি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। একদিন এক মাহফিলে আমি বলতেছি, অধিকাংশই মুসলমানেরা মুনাফিক, মুসলমানেরা অধিকাংশই মুনাফিক। সাইডটার সভাপতি বলতেছে, হুজুর আজ যদি একটা কথা বলেন, মুসলমানের অধিকাংশ মুনাফিক কেমনে হলো, দলিল দেন। আমি সভাপতি বললাম, সভাপতি সাহেব আপনাদের গ্রামের মসজিদে জুমার নামাজে মুসল্লি কত হয়? তখন বলতেছে, হুজুর কোন পক্ষে 200 হয়। আমি বললাম, সভাপতি জুমার নামাজে মসজিদ যদি 200 মুসল্লি হয়, ফজরে কত হয়? তখন সভাপতি বলতেছে, হুজুর ফজরে যে কত হয় আমি তো জানি না। তার মানে ওই নিজেও ফজর করে না। আমি তখন মুয়াজ্জিনকে ডাক দিয়ে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনাদের মসজিদে ফজরে মুসল্লি কত হয়? 3-4 জন হয় বুঝি। আমি বললাম, সভাপতি সাহেব আল্লাহ রাসূল বলেছেন যেই মুসলমানেরা ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে না পড়বে তারাই মুনাফিক। তাহলে 200 জন মুসল্লি জুমাতে হয় আর ফজরে হয় 5 জন, 195 হলো মুনাফিক। কথা কন না কেন? কথা কন না। মসজিদ খালি জুমার নামাজের জন্য নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাহলে নামাজ কায়েম কখন হবে? আল্লাহ বললেন, এমন একটা পরিবেশ আপনার সামনে দেওয়া হবে যেই পরিবেশে আপনি, ওই পরিবেশ মক্কায় ছিল না, ওই পরিবেশ হয়েছে মদিনায়। বর্তমানে আমাদের বাংলাদেশ মক্কার পরিবেশ চলতেছে। ভালো মানুষগুলো মসজিদের ইমামতি করে আর জালেমগুলো সমাজের নেতৃত্ব দেয়। ঠিক না? এই সিস্টেম পাল্টান লাগবে ভাই। যিনি ইমাম তিনি নেতা। এখন যিনি ইমাম তিনি নেতা।
চালু করতে গেলে কি করা লাগবে এইটা বোঝানোর জন্য বলতেছি কিছুক্ষণ পরে। এতক্ষণ পর্যন্ত আপনাদের যা বুঝাইলাম, আমরা যারা পুরুষ মানুষ আমাদের ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে সে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? কিন্তু পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে শুনতেছে, আমার মা বোনেরা শোনেন, আপনাদের জন্য ইমান রক্ষা করতে গিয়ে 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। আপনাদের ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আপনার বলেন তো, মেয়ে মানুষের পর্দা যদি না থাকে সে মেয়ে মানুষের নামাজ রোজা হজ যাকাত কবুল হবে? তাহলে মেয়েদের আমল কবুল করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে তার নাম হলো পর্দা। এই পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি এমন একটা গোরস্থান, যে গোরস্থানের ভিতরে 10,000 সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর রওজার পাশে সবচাইতে পৃথিবীর মধ্যে দামি গোরস্থান, যে গোরস্থানের মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুম পাড়তেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই জান্নাতুল বাকি জিয়ারত করতেছে। পিছন দিক থেকে মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আমরা সবাই জানি জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা যদি আমরা জানতে পারতাম, মা ফাতেমার কবরটা একটু আমরা জিয়ারত করতাম। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দার বলে, রে মুরিদেরা, এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কারণ ফাতেমা দুনিয়ার সাধারণ কোন নারী না, ফাতেমার ডিগ্রি হইল জহুরা। আমার মায়েরা যারা পর্দা আছেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনতে চাও তাহলে শোনো। হযরত আলী এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ে হযরত আলী বাড়ির মধ্যে খুইকা দেখে ফাতেমা চৌকির উপরে বসে কাঁদতেছে, 2 চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে, পানি বয়ে বয়ে গালটা বয়ে বয়ে পানি থুতুনি দিয়ে বের হয়ে যাচ্ছে। হযরত আলী আস্তে করে ফাতেমার থুতুনির তলে হাতটা দিলে চোখের পানি আলীর হাতের মধ্যে পড়ে গেল। হযরত আলী এক টানে ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, এমন করে তুমি কেন কাঁদতেছ? তোমার কান্দার কারণ কি আমি একটু শুনতে চাই। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জানেন না আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আপনি জানেন না আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী কপালে চুমা দিয়ে বলে, পাগলি রে, আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে তাহলে তুমি কেন কাঁদতেছো? দোয়া কবুল করা হলো আনন্দের কারণ। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করেছে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, আল্লাহ তোমার কি দোয়া কবুল করলে তো বলো। ফাতেমা বলতেছে, আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আমি সারা জীবন পর্দা নিশে ছিলাম গো আল্লাহ, মরার পরে আমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়ে যায়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার মধ্যে হবে। আলী ফাতেমাকে আমার বুকের মধ্যে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে ছিল তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি শুনবেন না আমার মৃত্যু কখন হবে? আমার মৃত্যু কখন হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে, মৃত্যুর খবর দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ তাআলা আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। তবে স্বামী, আমি মরে যাওয়ার পর আমার হাসান হুসাইন বড় একটা হয়ে যাবে। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
আমার দুইটা সন্তান সারাদিন ঘুরে ঘুরে এসে বলে, মা আজকে আমরা নানাকে খুঁজে পাইলাম না। মা গো মা, বলো নানা কোথায় চলে গেছে? আমি 6টা মাস হলে শুধু বলতেছিলাম অবশ্যই তোমার নানার সঙ্গে আমার দেখা হবে। তোমার নানার সঙ্গে যখন দেখা হবে তখন আমি বলে দিব তোমাদের নানার খবর। স্বামী, আজকে যখন রাত্রেবেলা আমি দুনিয়া থেকে বিদায় নিব, আমার হাসান হোসেন তার কাছে এসে নানার ব্যাপারে নালিশ করবে। তবে স্বামী, আমি মরে যাওয়ার পর আমার এতিম বাচ্চা 2টারে খেয়াল করবা। আলী বলে, ফাতেমা রে, তোমার মৃত্যু মেনে নেওয়া যায় না, আজকে রাত্রে তুমি মরবে এটা আমি মানতে পারি না। ফাতেমা বলতেছে, আপনি মানলে কি হবে, না মানলে কি হবে, আল্লাহ তাআলা আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু দিবে। গাছটা কাটলে যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে 2টা চোখের পানি এভাবে মুছে ফেলে মুসকি মুসকি হেসে স্বামীর মাথা খানা পুরাতের উপরে তুলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় আসলে যাইতে হবে। ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, যারা আমার সামনে বসে আছেন ভাই, একটা সত্যি কথা আপনাদের সবাইকে বলা লাগবে। আমি যখন বলবো এ দুনিয়া থাকার জায়গা না, আসলে আপনারা বলবেন যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, আসলে এই সত্যি কথাটা অন্তর থেকে বলেন, আসলে আমরা কেউ থাকতে পারবো না। যতই 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করেছেন, বারবার শয়তান আপনাকে বলে উপর দিকে তাকাও, উপর দিকে তাকাও। আপনি শয়তানের ওয়াসওয়াসায় উপর দিকে তাকান, কিন্তু আপনার 2 কাঁধের ফেরেশতা বলে, পাগল রে, তুই যতই উপর দিকে তাকা, তোর থাকা কিন্তু 6 তলা না, তোর থাকার জায়গা হলো নিচতলা। ধরে গান কথা ঠিক কি না? অবশ্য আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, কিয়ামত পর্যন্ত হযরত আলীর চাইতে বড় বীর কেউ দুনিয়াতে আসবে? ফাতেমা বলতেছে, আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমরা পাইতাম, তাহলে কোরআনের মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। গরিবের কথা কথা 95% মুসলমানের দেশে আমরা এমন একটা শিক্ষামন্ত্রী পাই, যে শিক্ষামন্ত্রী আল্লাহর কোরআনের কোনো গুরুত্বই দেয় না। আক্রম বাক্রম ঘোরাটম সাথে ঢোলক ঝাঁপর মতে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে। জয়গণটা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন? আগামীতে ওই সংসদে আমরা বাতিল ফকবাসকে পাঠাবার চাই না। আল্লাহর কোরআন নিয়ে আল্লাহওয়ালা বান্দাদেরকে আমরা আল্লাহ বাংলাদেশের সংসদে পাঠাবার চাই। ধরে গণটা ঠিক কিনা? সংসদে গিয়েই যেন প্রথম শিক্ষামন্ত্রী ঘোষণা করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে এই কথা সংসদে আছে কি জানি নাই? একটা নেতার কোরআনের হাফেজ নেই। যে কয়টা নেতা দেখবেন, একটা নেতার বেটা মাদ্রাসায় থাকতে পায় না, আর ইংলিশ মিডিয়ামে পড়ে, দেশে পড়ে না বিদেশে পড়ে। এখন এই নেতা যদি আপনাকে গুরুদাস করে মরে, দুধে মরলে কোরআন খতম কে দিছে? কথা কন না কেন? কে দিছে? অসভ্য গোষ্ঠীর মধ্যে কোরআন পড়ার কেউ নেই।
আমাকে কিছু হুজুর আছে যাই বলে আহিরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, সারা বেঁচে থাকতে কোরআনের বিরুদ্ধে চরণ করছে, মরার পরে ওর জন্য কোরআন খতম দিয়ে কোনো লাভ আছে? কথা কোনো লাভ আছে? তাহলে একটা নেতা পড়বি, একটা হুজুর যাবি না। তুই নেতা মরিয়া পাউস হয়ে যা, আমরা হুজুর যাবো না। নেতা তখন চিন্তা করবি আমাকে নাজির উদ্যোগ মাদ্রাসা পড়া লাগবে। আমি বহু জানাজা করছি আমার জীবনে, বহু জানাজা করছি অজু ছাড়া। কি করবেন? 15.5 বছর বয়সে, 15.5 বছরে মরেনি ওরা। ওরা মনে করে বুঝেছি বড় মরে না, মরার আগে ওসিয়ত করে হুজুর জানাজা পড়ায়। হুজুরের ওয়াজ করবার দেখছি আমার হুজুরের জানাজা দিব, আমি পেশাব করে পানি লাশ সামনে দিয়ে না হলো 50-60টা জানাজা আমি পড়াচ্ছি, লাশ সামনে দিয়ে মুখ করছি, বিড়বিড় করছি। ওরা আবার ক্যামেরা ধরে তো, মোবাইল দিয়ে ভিডিও ধরে, মুখ লড়া লাগবে না, মুখ লড়া আসলে কিন্তু দোয়া করি। কি মনে করছো রে? আলমদের বিরুদ্ধে লাগিস না রে শয়তানেরা। আলম যদি ডাইরেক্ট মার দিবার না পারে, এঙ্গেলে মার দিবি। ধরে তোর কথা ঠিক না, কথা কোন তুলে কি দিবে না? এই জন্য শোনেন, বহু দেখলাম আমরা সংসদে সব কিছুর পাশ হয়, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার কোনো কথা হয় না। জনগণটা বুঝছি না। এই যে কোরআনের মাদ্রাসায় যাদের মাথা তাগলি দিলাম, এ পর্যন্ত যে কত হাজার ছাত্রের মাথা আমি তাগলি পড়াচ্ছি আমার হিসাব নেই। অধিকাংশই গরিবের সবার, অধিকাংশ। কি মনে করতেছেন এই কোরআন খালি গরিবের জন্য? কোরআন গরিবের জন্য? মুসলমান যারা দাবি করবে সকলের জন্য আল্লাহর কোরআন। ফাতেমা বলতেছে আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। বইয়ের মৃত্যুর খবর শুনে আপনি যদি এমন করে পড়ে যান, তাহলে আমি মরার পরে আমার 3টা চাওয়া কে পুরা করবে? ফাতেমা যেই বলতেছে আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া কে পুরা করবে, আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? যার কারণে হযরত আলী বলতেন ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? হযরত আলী মনে মনে চিন্তা করে। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু বাম সাইডে তাকায় দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী ঘুমোর থেকে চেতন পায়, দেখে ডান সাইডে হাসান হোসেন 2 ভাই ঘুম পাড়তেছে, কিন্তু বাম সাইডে লক্ষ্য করে দেখে ফাতেমা নাই। যত বড়ই হুজুর হোক, গভীর রাত্রে বউ যদি কাছে না থাকে কি সন্দেহ নাই? হযরত আলী আস্তে করে ঘরের দরজা করে তাকায় দেখে মরুভূমির মধ্যে ফাতেমা কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আর এই চিন্তা শুরু হয়ে গেল, এই গভীর রাত্রে আমার বউ ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রাস্তা নিলেন। আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় আছেন, ওই ঘরের জানলার পাশে ফাতেমা জানলার শীতটা ধরে, জানলার পাল্লা ধরে ছোট বাচ্চার মতন কান্দের, বলে বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আপনার কাছে আমি আসতাম না। মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মেয়েদের সবচাইতে বড় কষ্ট, কারণ মেয়েরা বাবার কাছে সব কিছু বলবার পারে না। আপনাদের ছেলে মেয়ে দুটোই আছে তো আপনারা ভালো বলবেন, কিন্তু আমার তো আল্লাহ ছেলে দেয়। আমি কিন্তু 3টা মেয়েকে বিশ্বাস করেন 2.5 বছর বয়স পর্যন্ত আমার বুকের উপরে ঘুম পাড়াইছে। এক মেয়ের 2.5 বছর পর্যন্ত, আরেক মেয়ে 2.5 বছর ঘুম পাড়াইছে। আমার বউ বলে কে গো একটা দৌড় না গেলে? আমি বললাম না, এরা বড় হয়ে যেন বলবার না পারে যে আমার বাবার ছেলে নাই বলে বাবা আমাকে দেখতে পারেনি, এ কথা যেন বলবার না পারে। আমি 3টা মেয়েকে বুকের উপরে বড় করছি। এখন সেই মেয়েরা কোনো কিছু লাগলে আমার কাছে আসে না, ওর মায়ের কাছে যাবে, মা এটা লাগবে, এ লাগবে, সে লাগবে।
আমি একদিন রাগ করে, তোকে যা লাগে খেলে মায়ের কাছে যাস, আমার কাছে আস না কেন? এই 3 জনে ঘরের মধ্যে এমন দাবড়ি মারছে বুঝলেন, 3 মেয়ে ঘরের মধ্যে এসে মাথা নিচু করে গেলে আছে। আমি তো তোকে বাপ, আমার দেখবার মন চায় না, মাথা নিচু করছিলেন। 3 মেয়ে আমার দিকে তাকে দেখি 3 জনের চলতে পারি বাবা, মানে বলতে ডাবলা দিচ্ছি। আমি বললাম, মা আমি তোর খুব অত্যন্ত দয়া করি, মা তোদের কি টাকা লাগবে? বলে সেটা বুঝতে দেন। 3 জনকে 300 টাকা দিল, 100 টাকা 300 দিয়ে বললাম, মা আর কি লাগবে? আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, মা আর কি টাকা লাগবে? বলে সেটা যদি আপনি দেন। তখন আবার 100 টাকা দিলাম, যেই 300 টাকা করে দিছি ওরা 3 জন মার কাছে লাগে। তা আমি আমার ভাইকে একদিন বললাম, তোরে ভাই, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, শুধু মেয়ে দিছে, তো তোমার তো ছেলেও দিছে মেয়েও দিছে, তো ছেলেও তোমার কাছে টাকা কিভাবে চায়? তখন আমার ভাই বলতে, তো সালাম লাখ দিয়ে 100 চাই 1000। ওরা বাইরের লোক, বুঝলেন, ওরা বাহিরের লোক। আরে পাগলা, বাহিরের লোকের চিল্লা চিল্লিতে ভিতরের লোকেরা যদি বার হয়ে যান তাহলে তো আপনার সমান হয়ে গেলে। আপনারা কি মনে করছেন এরা ভালো মায়ের সন্তান? কথা কন না কেন? ভালো মায়ের জন্মের সমস্যা আছে, মুরগির মতন উঠেছে, হাঁসের মতন লাগতেছে, একটা ধোয়া দরুদ পড়েনি। আর ওই সানসে পেটের মধ্যে বাচ্চা আছে, এই মাগুলা কি হবে? আপনার যদি চান আপনাকে মাহফিল শেষ করে দিয়ে দিব, 12:15 লাগছে, 12:15 লাগছে, শেষ করলে কি হবে? তো চালাল হুজুর মাহফিলের তুমি কি নেই? তাহলে হাওড়ার মধ্যে একটা করে বাড়ি বসালে আর ঠিক হবে না? এই মেলা লাগাচ্ছেন কেন? মেলা লাগাচ্ছেন কেন? আপনাদের এই বড়াই গ্রাম গুরুদাসপুরে বহু মাহফিল আমি করছি, হিসাব ছাড়া মাহফিল। আমার একটা ওয়াজ গোটা পৃথিবীতে ভাইরাল হচ্ছে আপনাদের এই গুরুদাসপুরে, আপনারা জানেন। তোমার হুঁশ নেই? একদিন আমি দেখলাম প্রায় 800 মিলিয়ন, 800 মিলিয়ন বোঝেন, 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 800 মিলিয়ন হলে কত কোটি, কত কোটি মানুষ এই ওয়াজ দেখছে আপনাদের এই গুরুদাসপুর বড়াই গ্রামে। আমি তো কোনোদিন দেখি নাই যে আপনাদের এলাকায় এরকম ওয়াজের অপোজিট সাইডে এরকম হইচই হয়, আজকেই প্রথম দেখলাম। কিসের মেলা? না না, সব ভিতর লোকটা দৌড় মারতেছে, দরজা অধিক চলা যায়। শোনেন, আমাদের এলাকার সবচাইতে বড় হাটের নাম হলো ধাপের হাট। কমপক্ষে 1-1.5 লাখ লোক থাকে, তো 1-1.5 লাখ লোকের মধ্যে যদি আমাকে ওয়াজ করবে দেখতে পারবো? 500 লোক যদি ঠিক মতো শোনে সেটিও ওয়াজ করা যাবে রে, আর 1-1.5 লাখ লোক যদি হইচই করে ওয়াজ হবে? আপনি জানেন একসাথে কমপক্ষে 50 জন দৌড় মারতে বাঁচতে যায়। একটু শিখে একজন আর উঠবেন না, ওয়াজ আমার যে জায়গাতে রাখছি এখান থেকে শুরু হবে, অসুবিধা আছে ভাই? একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট বাচ্চার মতন ফরিয়াদি কথা বলতেছে, বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমি আপনার কাছে আসতাম না, আমার দুঃখের সব কথা আমি আমার মায়ের কাছে বলতাম।
মা ফাতেমার মায়ের নাম হলো খাদিজা। ধরে বলেন নাম কি? খাদিজা তখন দুনিয়াতে নাই। এখন বলে বাবা মেহেরবানি করে যদি আপনি একটু দরজা খুলতেন। মেয়ের করুণ কান্নার শব্দ শুনে দুনিয়ার কোন বাবা কি পারবে দরজা বন্ধ করে থাকতে? আর আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। শুধু শ্রেষ্ঠ বাবা না, আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ। স্বামীর দিকটা আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ স্বামী কেউ নাই। আবার নানার দিকটা আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ নানা কেউ নাই। আবার নেতার দিক দিয়ে আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ নেতা কেউ নাই। আবার রাষ্ট্রপতির দিকটা আমাদের নবীর মতন রাষ্ট্রপতি শ্রেষ্ঠ কেউ নাই। আবার বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম পাঁচশো নেতাকে ভুলে দাও, বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এই কথা কার? সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দিলেন। দরজা খোলা মাত্রই ফাতেমা বাবার ঘরের মধ্যে ঢুকলেন। যেই মাত্র বাবার ঘরের মধ্যে ঢুকলেন, হযরত আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগাই দিছে। দেখে বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়, বাবা মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্য হযরত আলী যখন কানটা লাগাই দিছে, এমন সময় ফাতেমা বলতেছে বাবা আপনি মেহেরবানি করে একটু ঘরের মধ্যে বাতি জ্বালান। বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলেন ফাতেমা কি বলছি বল, বলে তাড়াতাড়ি চলে যা মা, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলে বাবা বহুদিন বলেছি বলে কোনো লাভ হয় নাই, বহুদিন বলেছি বলে কোনো লাভ হয় নাই, আজকে আপনাকে আমি একটু দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। নবী বাতির আলোতে তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু তালুতে চামড়া নাই। দুইটা হাত গোস্তের টুকরার মতন রক্তে লাল হয়ে গেছে। ফাতেমা বলে বাবা আমার হাসান হোসেন যদি জানতে পারে আমার হাতের এমন অবস্থা, ওরা সবসময় কান্নাকাটি করবে। আমার স্বামী আলী যদি জানবার পারে তাহলে কলিজায় বড় কষ্ট পাবে। ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের অবস্থা এমন হয়ে গেছে বাবা, মাত্র 3টা দিনের জন্য, মাত্র 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন বাবা, কারণ আপনি ছাড়া আমার কি আছে বাবা, একটু খাবার দেন। 3টা দিন পরে যখন হাতটা ভালো হয়ে যাবে তখন আবার আমি জাঁতা ঘুরে সব এবং ঘুমের আটা করবো। হযরত আলী এক দৌড়ে ঘরের মধ্যে চলে এসে চিন্তা করে আল্লাহ আমার বিবি ফাতেমা তো কষ্টের মধ্যে আছে, তারপরেও স্বামীর প্রতি তার কোনো অভিযোগ নেই। আলী কান্দের বলে ফাতেমা রে দুনিয়াতে গরিব ছিলাম বলে কোনো কিছুই তুমি চাইলা না, আজকে রাতে মরে যাবে, তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আপনি আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে পর্দার মধ্যে মরে যাব, আর দিনের আলোতে যদি আমাকে কবর দেন তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানতে পারবে, তারা উপর থেকে অনুমান করবে ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমা কত বড় ছিল, দরকার নাই। আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোন জানাজার ব্যবস্থা আপনি করবেন না। একটা মেয়ে মানুষের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হওয়া এইটা কিন্তু কথা না, মেয়েদের জানাজায় পুরুষ মানুষ বেশি না হয় ভালো, কারণ মেয়েরা হলো পর্দা নিষেধ। ধরে কোন কথা ঠিক কিনা? স্বামী আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী বলে পাগলি রে, তুমি নবীর কলিজার টুকরা, তুমি জান্নাতি নারীদের নেত্রী, তোমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয় ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। বরং আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো,
আল্লাহ খুশি হয়ে একটা জান্নাতের দরজা খুলে দিল। স্বামী, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নেয়। একটা মেয়ে মানুষ মারা গেলে যে কোনো পুরুষ তার খাটনি কান্দে নিবার পারবে না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। তবে স্বামী, ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার কবর করতে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যার গিফারি ওই গভীর রাত্রে কবর খনন করতে 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 এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে, দিনের বেলায় কবর না করে এই গভীর রাত্রে কবর খনন করতেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে আজ কেমন একটা মহিষী নারীকে দাফন করা হবে? আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। কবর, তুই কি বলতে পারিস আজকে তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে? কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ বলে, কবর রে, তোর মধ্যে এমন একজন বিবিকে দাফন করা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। খবরদার বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। এই কথা বলে আমার যখন কোদাল মারতে চায়, হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে। এই শব্দ কিন্তু ফাতেমার জন্য নয়, এই শব্দ হলো আমরা সবাই যারা কবরে যাব তাদেরকে লক্ষ্য করে কবরের ভিতর থেকে বলা হচ্ছে। কবর বলতে যাবো, কার মেয়ে, কার বিবি, কার মা, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দটা আবু যার গিফারির কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 2টা হাত থরথর করে কম্পন শুরু হয়ে গেল। কোদাল পড়ে গেছে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করতে গিয়ে দেখে কবর খোঁড়া হয়েছে, কিন্তু খননকারী আবু যার গিফারি নেই। আবু যার বলে চিৎকার দিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা ফাতেমার কবরকে গোপন করার জন্য আবু যারকে আগেই খেদায় দিয়েছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জোহরা, তুমি যাকে এত বড় ডিগ্রি দিলা, সেই পর্দা নিশিকে আমি আলী দাফন করে তোমার কাছে বলতেছি, স্বামী হিসাবে তুমি তার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বানানি রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, তার আপন বন্ধু আবু যার গিফারিকে খোঁজার জন্য। আবু যার গিফারি ফাতেমার কবর খনন করে কোথায় গেল? ফজর পড়তে গিয়ে আবু যার গিফারিকে হযরত আলী পাইল না। জোহরের সময় গিয়ে দেখে আবু যার গিফারি মসজিদে নেই। আসরের সময় গিয়ে দেখে আবু যার গিফারি মসজিদে নাই। একটা দিন চলে গেল, আবু যার গিফারিকে মসজিদ নববীর মধ্যে পাওয়া গেল না। দ্বিতীয় দিন আবু যার গিফারিকে খোঁজা হলো, পাওয়া গেল না। 1 সপ্তাহ পর্যন্ত আবু যার গিফারি মদিনায় নাই। মদিনার সাহাবীরা সবাই বলা বলি শুরু করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যার গিফারি তাহলে কোথায় গেল? 1 মাস হয়ে গেল আবু যার গিফারি মদিনায় নাই। 1 বছর হয়ে গেল আবু যার গিফারি মদিনায় নাই। সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গেল, নবীর এত দামি সাহাবী আবু যার গিফারি কোথায় গেল? কিন্তু হযরত আলী জানে
ফাতেমার কবর খনন করতে করতে কোথায় পালিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে সে তো আর নিজে বলতে পারে না। কয়েক বছর পর আবু যার গিফারি মদিনায়, মদিনার বাচ্চারা পাগল পাগল বলে তার গায়ে পাথর মারতেছে। আবু যার গিফারি কখনো পড়ে, কখনো ওঠে, কখনো হাসে, কখনো কান্দে। হযরত আলী বলতেছে, বাচ্চারা রে, কারে তোমরা পাথর মারতেছো, কি জন্য মারো? বলে, একটা পাগল দেখতেছি যার চুলগুলো উস্কো খুস্কো, পোশাক গুলো ভালো না, আমরা পাগল বলে তার সঙ্গে আনন্দ করি। হতারি এক দৌড়ে গিয়ে পাগলের সামনে দাঁড়ায় দেখে এই পাগল আর কেউ না, এই পাগল হলো আবু যর। আলী বলতেছে, আবু যর, ফাতেমার কবর খনন করতে গিয়ে তুই কোথায় পালাই গেলি ভাই? দিনের পর দিন, মাসের পর মাস তোকে খুঁজেছি, তোরে মদিনায় পাই নাই। এত বছর পরে মদিনায় পাগল হয়ে আসি। বলে, আবু যর, আমার ফাতেমার কবর করতে গিয়ে তোর কি হলো ভাই? তুই কোথায় পালিয়ে গেলি? তোর কবর কি? আবু যার গিফারির লব থরথর করে কাঁপে, কিন্তু জবান দিয়ে কোনো কথা বের হয় না। হযরত আলী এক টানে আবু যারকে বুকের মধ্যে নিয়ে জোরে একটা চাপা দিয়ে বলে, বল রে আবু যার, কথা বল, কথা বল। হঠাৎ আবু যারের জবান খসে বের হয়ে গেছে, কবর, কবর, কবর। মাত্র 3 বার কবর কবর বলার পরে হযরত আলী দেখে আবু যার গিফারির শরীরটা পাথরের মতন ভারী হয়ে গেছে। আস্তে করে কাঁধ থেকে নামায় দেখে আবু যার গিফারি আর দুনিয়াতে না। হযরত আবু যার গিফারির মাথা খানা হাঁটুর উপরে নিয়ে কবরে একটা চুমা দেবেন। আবু যার রে, শুধু কবর 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 বলে দুনিয়া থেকে চলে গেলি, কি হয়েছে ভাই? কবরের খবর তো জানাবার পারলি না। চারিদিকে সাহাবীরা চলে এসে বলে, আলী রে, তুমি কোন পাগলকে নিয়ে এরকম সালাম দিচ্ছ? কোন পাগলকে তোমার উড়াতে শুয়ে নিছ? আলী বলতেছে, সাহাবীরা রে, পাগল না রে, পাগল না, নবীর জানি সাহাবী আবু যর শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে যারা আমরা এখানে বসে আছি ভাই, আমাদের সকলের সামনে সেই কবর আছে না নাই? সবাইকে যাইতে হবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিষাইতে। যে কোনো সময় আমাদের কবরে যাওয়া লাগবে। যাদের বাপ মা কবরে গেছে, যারা আমরা কবরে যাব, ওই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ আমরা দান করব। আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন। যাদের বাপ মা কবরে গেছে দোয়া করে দিব, আল্লাহ তারা 500 টাকা একটা কোরআনের বিনিময়ে বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। যাদের পকেটে টাকা আছে, তাদের কাছে আমার দাবি আছে, মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তার বাপ মার কবরে দিবে। মাশাআল্লাহ, কে যেমন হয়? হ্যাঁ, হ্যাঁ পক্ষে ভোট দেবেন। গণভোটে হ্যাঁ, না জানো বাতিল হয়ে যায়, হ্যাঁ জানো জয় করতে হবে। হ্যাঁ দিলে কি হবে? ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে। আর হাসিনার মতন স্বৈরাচার এই বাংলাদেশে নতুন করে জন্ম হবে না। আমার কথা বলছিলেন, ক্ষমতা থাকতেই নির্বাচন দিতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার আসবে, আবার নতুন করে নির্বাচন দিবে। তারপরে আপনার এই যে একই মানুষ প্রধানমন্ত্রী হবে, আবার পার্টির নেতা থাকবে। এগুলো বহু ফ্যাসিস্ট, বহু কালপিট, যেগুলো হ্যাঁ পক্ষে ভোট দিলে এগুলো আর থাকবে না। এই জন্য সবাই আমরা হ্যাঁ পক্ষে ভোট দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কষ্ট করে এই শীতের ভিতরে আরামের ঘুম বাড়ি বাদ দিয়ে ল্যাপটসকের মহব্বত কলিজা থেকে বের করে
এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ করে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি, মাদ্রাসার কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যার মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতিকে আল্লাহ কবুল করো। অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেমদের কবুল করো, হাফেজদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানি কবুল করে ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ যুবকদেরকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমরা বহু দেখলাম বাংলাদেশ হওয়ার পর থেকে, সব দেখা আমাদের শেষ হয়ে গেছে। আগামীতে আল্লাহ তোমার কোরআনের বাংলাদেশ যেন দেখতে পারি এমন একটা পরিবেশ আমাদেরকে দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।